গাইস বন্ধুরা, আজ আমি এসেছি বারুণীর চানে। হ্যাঁ, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গঙ্গারামপুর চৌরঙ্গি মোড় থেকে শিববাড়ির রাস্তা ধরে চলে যেতে হবে। বানগড় পার করে গেলেই পুনর্ভবা নদীর পাশেই এই বারুণীর চান মেলাটা বসে। প্রতি বছরই বসে এই মেলাটি। দোলের 12 দিন কি 14 দিন পর এই মেলাটা হয়। 12-14 দিনের মধ্যেই হয় দোলের। তো এখানে অনেকেই চান করে, খুব সুন্দর, অনেক ভিড় হয়। গঙ্গারামপুরে এই মেলাটা খুব বড়ই করে হয়। তো এখানে এখন চানের জায়গা, এখানে কাপড় চোপড় ছাড়ার জায়গাও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এরা, কোনো অসুবিধা নেই। দেখো, এটা আমার দাদু, এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে জামা কাপড় ছিল, আমি এখানে পাহারা দিচ্ছি। তো সবাই এখানে চানের জন্য যাবে, আমার বাড়ির লোক। সবার হয়ে গেলে তারপরে আমি সব শেষে যাবো। আমার চানের ভিডিওটা অবশ্য আমি দিতে পারবো না, কারণ আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও করবো, আমি করতে পারবো না, তাই জন্য আর কেউ ফোন চালাতে পারেও না। তো এখানে দেখতে পাচ্ছ চুম্বক নিয়ে বাচ্চারা সবাই পয়সা তুলছে। এই যে মাঝখানেও একটা কাপড় চোপড় সারার জায়গা করা আছে। নদীর মাঝখানে অত জল নেই, কোমর জল, কোনো অন্য জায়গায় বুক জল রয়েছে, কিন্তু কোমর জলই। সবাই চান করতে পারে, সুন্দর জায়গা। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার দাদুরা ওখানে কি ওখানে সংকল্প করছে। এবার আমার চান হয়ে গেল, এই যে আমি চান করে আসলাম, পাশে আমার মা রয়েছে। দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি, এই আর ক্যামেরাটা একটু উল্টা করে ধরে ফেলেছিলাম। ও এরকম অনেকেই বসে থাকবে, আর ঠাকুর ওর গোপাল ঠাকুর বিভিন্ন ঠাকুর নিয়ে ওখানে দিবে চাল ডাল পয়সা। এখানে আমি এখন তিলক নিচ্ছি, এখন আমি তিলক কাটছি। দেখো এই সাইডে আমি ছোট করে দিয়ে ওখানে ভালো বোঝা যাবে। দেখতে পাচ্ছ আমার তিলক কাটা হয়ে গেল। এখন আমি রওনা দিচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলায় অবশ্য আমরা এখন যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি খেতে। তো কিছু দোকান দেখিয়ে দেবো, খেলনাবাতির ওদিকে আমরা যাইনি। তো এখানে ভুজিয়া থেকে শুরু করে খুরমা, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে, জিলাপি। এখানে রয়েছে ঝুড়ি রয়েছে, এগুলো খুব সুন্দর খেতে, এটা ঝুড়ির দোকান। তো গঙ্গারামপুরের দই নিতে পারবেন না আসলে, দই বিখ্যাত গঙ্গারামপুরের দই। আর এখানে থেকে আমরা জলের বোতল, খই, চিড়ে, গুড় সব নিয়ে নিলাম খাওয়ার জন্য। আজ এখানে যেহেতু সারাদিন থাকবো, চিড়া নেবো, জলের বোতল নেবো, পাতা নেবো, আর গুড় নিলাম। আর এখানে রয়েছে মাটির খাট, মাটির বিভিন্ন বাচ্চাদের রান্নাবাটি, এগুলো। এখানে মাটির জিনিস খুব কম দামেই পাওয়া যায়, তোমরা নিতে পারো আসতে পারে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে গিয়ে খেতে বসবো, হয়তো দেখি কোথায় জায়গা পাই। ও ওখান থেকে বললাম না গঙ্গাপুরের বিখ্যাত। এবার আমরা এখানে খাওয়ার জায়গা পেয়ে গেছি। সবাই পারতে পারতে ঘোল দই নিয়ে নেবো, নিয়ে মুড়ি নিয়ে মাখিয়ে খেয়ে নেবো। তো এই যে ঘোল দিয়ে দিচ্ছে দাদু, তো ঘোল দই এগুলোতে আমরা এখন মেখে নিচ্ছি, মেখে খেয়ে নেব। তাহলে খেয়ে দিয়ে ভাওরে যাবো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এখন আমরা চলে যাচ্ছি ভাওরে। এই যে ভাওর, আর যদি আপনারা জল কিনতে না চান, বোতল আনলে অনেক টিপ আছে, ভরে নিতে পারেন।
যে ভালো, এটা আমার দাদুরই। এখানে আমার দাদুরা সবাই মিলে সারাদিন খিচুড়ি রান্না করে ঠাকুরকে দেবে। খিচুড়ি রান্না করে ঠাকুরকে দেওয়ার পরে ওগুলো সব ভক্তদের মধ্যে বিতরণ করবে। এখানে সারাদিন এগুলো করা হবে, যেটা কীর্তন হবে। এই যে আমি দেখাচ্ছি, এই জায়গাটা বসে কীর্তন হবে। দেখতে পাচ্ছ খোল, বক্স, জুড়ি সব রয়েছে, হারমোনিয়াম, কাশি সব রয়েছে। হলো হচ্ছে সবাই সদস্য। এরা যে রান্না করছে, খিচুড়ি বসিয়ে দিয়েছে, যে পাটা চলছে। তো এই যে ঠাকুরের এখানে ভোগ দেওয়া হবে। এখানে আমরা অল্প কিছু সামান্য চাল এনেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানে ভোগ দেওয়া হবে, ঠাকুর বসিয়ে আছে, দেখতে পাচ্ছ। বাই বাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটি ভিডিওর জন্য অপেক্ষা